এই জন্য সব জায়গায় যাই না মাহফিল করতে, অনেকে রাগ হয় যে হুজুর ওখানে আসলেন না। আরে ভাই, আমি যেই কথা বলি সেই কথা বলার জন্য তোমার ওই জায়গাটা উপযুক্ত না, এই জন্য যাই না। রাগ করবেন না আপনারা। আমাদের দায়িত্ব তো হলো আপনাদের কাছে কথা বলা। আপনারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এটাই তো আমার কাছে পছন্দ না, যে দাওয়াত তো আমরা দিব আপনাদেরকে। ওলামায়ে কেরাম দায়ী হবেন জাতির কাছে, তারা দাওয়াতের কথা নিয়ে যাবেন। এখন আজকে সবসময় সব জায়গায় হলাম আমরা আমন্ত্রিত অতিথি না, ওলামায়ে উম্মত আমন্ত্রিত অতিথি না। ওলামায়ে কেরাম জাতিকে আমন্ত্রণকারী। ওলামায়ে কেরাম মাদউ নয়, ওলামায়ে কেরাম দায়ী হবেন। ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথি নয়, বরং যারা আসবেন শ্রোতারা হবে আমন্ত্রিত অতিথি। অতিথির মতো আসবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে অথরিটি হিসেবে কথা শুনে যাবেন। এই জায়গাটাতেই হলো আমার সাথে এবং আমার মতো কিছু মানুষের সাথে এই জাহিলি সমাজ ব্যবস্থার সংঘাত হয়। তারা আমাদেরকে সমাজে অতিথি হিসেবে দেখতে চায়, আর আমরা এই সমাজে অতিথি হিসেবে চলাচল করতে চাই না, অতিথি হিসেবে কথাও বলতে চাই না। আমরা সমাজের দায়িত্বশীল হিসেবে, সমাজের রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা কথা বলতে চাই। এই জায়গায় বাধে সংঘাত। তখন কয়জনই ওয়াজ মাহফিলে এই সমস্ত কথা বলে কেন? ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে ওই সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না, যে সমস্ত কথা এই জাহিলি সমাজ ব্যবস্থার, তাগুতি সমাজ ব্যবস্থার, এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিলি ধারায় পরিচালনা করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা পরিচালনা করে, মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায়, তাদের স্বার্থে আমাদের কথাগুলো আঘাত লাগে, আর তখনই তাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধে। মনে রাখবে, এই সংঘাত এটা চলছে, চলবে। তোমরা যতদিন নিস্তব্ধ না হবে, বাতিল যদি নীরব না হয়, হকের কথা বলা আমরা বন্ধ করতে পারি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে এই কথা তো একটা থেকে আরেকটার দিকে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের কথা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। কথা চলতেছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সূত্র ধরে, যে হকের কথা উলামায়ে উম্মত জাতির সামনে বলবেন। সর্বযুগে তারা বলে আসছেন, আর এই কথা বলতে গিয়ে অনেকের সাথেই স্বার্থের সংঘাত তৈরি হয়ে যায়, আর তখনই তারা ক্ষিপ্ত হয়। কিন্তু আলেম সমাজ তারা সকল রোশানলকে সহ্য করে নেয়, জালিমের জুলুমকে বরদাস্ত করে নেয়, অনেক তিরস্কারকারীর তিরস্কারকে তারা সহ্য করে নেয়, কিন্তু সময়ের সত্য কথাগুলো তারা অকপটে বলে যান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ে সমস্যা এসেছিল। মানেইনে যাকাত, মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী, যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকারীরা যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হতে চেয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, এই সময় আল্লাহর দ্বীনের এই সত্য মাসআলা, ছোট্ট একটা মাসআলা, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। একটা বকরির, একটা উট, সেই উটটা যখন কেউ যাকাত দিবে, উটের গলায় একটা রশি বাঁধা থাকে। উটটা দেওয়ার সময় রশিটা সহ, গরুটা বিক্রি করার সময় কি গরুওয়ালা রশি খুলে রাখে? তো গলার রশি খুলে রাখলে যে কিনছে গরুটা নিবে কেমনে? এই জন্য সাধারণ নিয়ম হলো, গরু বিক্রি করলে গরুর রশি সহ বিক্রেতা ক্রেতার হাতে দিয়ে দিতে হয়। তো যাকাত দেওয়ার সময় এরকম ভাবেই দিত মানুষ। যে উটটা যাকাত দিত, সেই উটের গলায় যে রশিটা বাঁধা, ওই রশিটা সহই দিত, যে যাকাতটা নিয়ে যান। 5টা উটে এরকম যাকাত আসে, একটা উট এভাবে আসে, নিসাব আছে একটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর নবী সময় থাকতে যারা যাকাত দেওয়ার সময় উটের গলায় রশি বেঁধে উট দিত, আর এখন আল্লাহর নবী নাই,
নবীজির মানসাবে, নবীজির মসনদে, খেলাফতের মসনদে আমি আবু বকর সিদ্দিক বসেছি। এই জন্য কেউ যদি মনে করে ইসলাম দুর্বল হয়ে গেছে, কাজী এখন খালি উট দিব, রশি দিব না, রশি আবু বকর সিদ্দিক কিনে নিবে, কেউ যদি মনে করে এতটুকু দুর্বলতা ইসলামের মধ্যে আনার চেষ্টা করে, খবরদার, আবু বকর সিদ্দিক ঘোষণা করতেছে, লাকাতালতুহুম আলা মানিহা, একটা উটের গলার রশি না দেওয়ার প্রেক্ষিতে এতটুকু দুর্বলতা আমি ইসলামের মধ্যে বরদাস্ত করব না, যুদ্ধ হবে, লড়াই হবে তার বিরুদ্ধে। এইভাবে ইসলাম আপন জায়গায় অটল ছিল। একটা গলা উটের রশি, উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেন নাই তিনি, কারণ তিনি জানতেন আজকে যদি আমি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেই, কালকে আরেকজনে এসে বলবে যে আমি উটি দিব না। কাজে এই জন্য সুযোগ দেওয়ার অবকাশ নাই। তিনি বলেছেন উট দিবি, উটের রশি সহই দিবি, কারণ তুমি আল্লাহর নবীর যুগে যেভাবে দিতা আজও তোমাকে সেইভাবেই দিতে হবে। এই কথা বলার অবকাশ নাই যে এখন তো নবীর নাই, যুগ নাই, এখন মুসলমানদের শক্তি নাই, ইসলাম এখন দুর্বল হয়ে গেছে, কাজেই আমরা আর একটু দুর্বল করে দেই না। সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। অটল থাকতে হবে। এই অটলতার ভিত্তিতে ইসলাম টিকে আছে। উলামায়ে কেরাম ইসলামের মধ্যে সামান্য সামান্য ত্রুটিকে রোধ করার জন্য অনেক বড় বড় ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন। হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ছোট্ট একটা মাসালা ছিল, ছোট্ট একটা মাসালা। সময়ের শাসক বলতেছিল ফতোয়াটা হুজুর এইভাবে দেন। ইমাম মালিক বলেছেন যে না, শাসকের কথায় আলেমের ফতোয়ার কলম চলে না। আলেমের উলামা, আলেমদের ফতোয়ার কলম, আলেমদের মাসালার জুবান চলবে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। যাতে সময়ের শাসক যদি বেজার হয়, বেজার হতে পারে, হাজার লক্ষ শাসককে বেজার করতে পারি, আল্লাহকে এক মুহূর্তের জন্য আমরা বেজার করতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাসকের পরোয়া করেন নাই, মাসআলা বলে দিয়েছেন এমন ভাবে যেইভাবে বললে শাসকের আতে লাগে। লাগছে আতে। ইমাম মালিককে অপমান করতে চেয়েছে। মদিনার বাজারের মধ্যে ইমাম মালিককে গাধার পিঠে সওয়ার করায় উল্টা পিঠে বাজারে ঘুরাইছে, আর ইমাম মালিককে অপমান করার চেষ্টা করেছে, লাঞ্ছিত করেছে। ইতিহাস বলে আল্লাহর দ্বীনের জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতটুকু অপমান সহ্য করেছিলেন। সেই অপমানটা ইমাম মালিকের অপমান নয়, অসম্মান নয়। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়ার মানুষ ইমাম মালিকের এই ঘটনা থেকে অনুপ্রেরণা লাভ করে। আর উলামায়ে কেরাম ইমাম মালিকদের কাছ থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে গিয়ে, দ্বীনের সম্মান উঁচু করতে গিয়ে যদি আমার একজনের অসম্মান হতে হয়, আমি সেই অসম্মানকে হাসি মুখে বরণ করলাম, দ্বীনকে অসম্মান হতে দেব না। ইমাম মালিকের সম্মান জিন্দা আছে না নাই? হাজার ওই সমস্ত শাসক যারা ক্ষমতার দাপটে ইমাম মালিকদের সঙ্গে বেয়াদবি করেছে, লক্ষ কোটি শাসক এক পাল্লায় জমা করলে ইমাম মালিকের একবারের পেশাবের সমান মূল্য হয় না। দুনিয়ার মানুষ ইমাম মালিককে সেই সম্মানের আসনেই দান করে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসক বলেছিল, চিফ জাস্টিস হন, প্রধান বিচারপতির দায়িত্ব নেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি এখন এই জালেম শাসকের অধীনে সরকারি চাকরি নেই, প্রধান বিচারপতি হই, তাহলে হয়তো প্রধান বিচারপতি হিসেবে কিছু কাজ করার সুযোগ আমার তৈরি হবে, আবার সাথে সাথে জালেম শাসককে বৈধতা দেওয়া হবে। জালেম শাসক বলবে, দেখো আবু হানিফা আমার ক্যাবিনেটে আছে, আবু হানিফাও আমার এরকম এই আমার অধীনে এসে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাসি মুখে প্রধান বিচারপতিত্বের পদ প্রত্যাখ্যান করেছেন। শাসকের আঘাত লাগছে আত্মসম্মানে। এত বড় কথা, একজন মোল্লাকে এত বড় প্রস্তাব দিলাম, গ্রহণ করবে না। যখন তিনি গ্রহণ করেন নাই, শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করেছে, জেলখানার অন্ধকার কুঠুরিতে বন্দী করেছে, অত্যন্ত কঠোর নির্মম নির্যাতন করেছে। বন্দিশালায়ও ওনার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয় নাই। এমনকি ঐতিহাসিকদের মত অনুযায়ী
শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে।